বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর মালয়েশিয়া শ্রম বাজার এবং প্রবাসী কল্যাণ নিয়ে সম্প্রতি বেশ কিছু ইতিবাচক বার্তা দিয়েছেন। ফেব্রুয়ারি 2026-এর তথ্য অনুযায়ী সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সহ বন্ধ থাকা অন্যান্য শ্রম বাজারগুলো পুনরায় চালুর জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে তিনি বলেন, মালয়েশিয়া, ওমান ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রম বাজারগুলো পুনরায় পুরোপুরি চালুর জন্য সরকার কূটনৈতিক পর্যায়ে কাজ করছে। অভিবাসন ব্যয় কমানো। প্রতিমন্ত্রী স্পষ্ট করে প্রবাসীদের বিদেশ যাওয়ার খরচ কমানোর সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি সিন্ডিকেট মুক্ত এবং স্বচ্ছ প্রক্রিয়া কর্মী পাঠানোর উপর জোর দিয়েছেন। মালয়েশিয়া থেকে প্রায় 30 থেকে 40 হাজার নতুন কর্মী নিয়োগের একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যা এবছরের নাগাদ কার্যকর হতে পারে। প্রতিমন্ত্রী নুরুল হক নূর স্পষ্ট বার্তা দিয়েছেন, বাজার খোলার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। প্রবাসীদের সুরক্ষায় নতুন কিছু উদ্যোগের কথা জানিয়েছেন। প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সেবা দিলেও মাঝে তা বন্ধ ছিল। প্রতিমন্ত্রী এটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন। বিমানবন্দর থেকে মৃতদেহ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ডের বহরে নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে প্রায় 3টি। বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর সাথে সাথে তাৎক্ষণিক খরচের জন্য 30 থেকে 35 হাজার টাকা দেওয়া হচ্ছে এবং বিএমইটি রেজিস্ট্রেশন থাকলে আরো বড় অঙ্কের আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। মোহাম্মদ আলামিন, ইউরোবিডি প্রবাস।